আমরা দুজনে পুরীতে চলে এসেছি গাইস, লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে। তো সাজাও আছে। আমরা তিনজনে এসেছি গাইস। গুড মর্নিং পুরী গাইস, আমরা পুরী। কেউ একজন উল্টাই দাও, কেউ একজন উল্টাই দাও না। এটা কি অনেক পুরনো মাছ? এটা স্কুইড, এটা অক্টোপাস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিটলি। আজকে এসে গেছি নতুন একটা ইন্টারেস্টিং ধামাকেদার ব্লগ নিয়ে। আজকে আমরা কোথায় যেতে চলেছি তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। আমরা পুরী যাচ্ছি, পুরো ফুল ফ্যামিলি সবাই মিলে একসাথে। তো চলো কী কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে সবাই একসাথে, এই যে কাকিমা, এই যে রিয়া, এই যে পুনম, এই যে দাদা, ওই যে বাবা, আমার ঠাকুমার কথা বলছি, ওই যে মা। তো চলো এখন ট্রেন আসবে, ট্রেনে উঠে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা তো ট্রেন থেকে নেমে সোজা শিয়ালদা থেকে চলে যাচ্ছি শালিমার স্টেশনে, কারণ আমাদের ট্রেন শালিমার থেকে পুরী। তো দেখো কি সুন্দর কলকাতা, আর আমার তো রাতের কলকাতা দেখতে সত্যি খুব ভালো লাগে। আর রাতের বেলা ঘুরতে আমার প্রচুর ভালো লাগে, প্রচুর। আমার গাড়িতে প্রবলেম হয়, কিন্তু এই গাড়িটাতে ওটা একদমই প্রবলেম হচ্ছিল না। আর দেখো বাইরের ভিউটা কি দারুণ না, আমার তো খুব পছন্দ হয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো। তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো কেমন লাগছে সেটা তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও ফটাফট। আর এই যে গাড়ির মধ্যে বসে আছে আমি, মা আর বোন। তো চলো যাওয়া যাক শালিমার স্টেশনে, তারপর শালিমারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতে দেখতে আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 3 নম্বরে আমাদের ট্রেন ছিল। তো আমরা এখন সাবওয়ে নিচেদের হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে এই সাবওয়েটা খুব পরিষ্কার, আমরা সাবওয়েতে নামতে একটুও ভালো লাগে না। তারপরে ট্রেনে উঠে গেছি, এটা ছিল আমাদের 3rd AC। তো এইখানে সিটগুলো না প্রচুর ছোট ছোট, এরকম তো হয় না, কিন্তু এই সিটগুলো প্রচুর ছোট ছোট ছিল, কিন্তু খুবই সুন্দর পরিষ্কার, একদম ক্লিন। কিন্তু অনেকগুলো সিট ছিল, মানে বেসিক্যালি আমি দেখেছি যেগুলো সিট 2টো করে থাকে, এই সাইডে 3টে, ওই সাইডে 2টো, কিন্তু ওই সাইডেও 3টে করে সিট ছিল। খুবই সুন্দর ছিল। আর বুনু তো একা একা থাকতে পারবে না, তাই বুনু আর কাকিমা একসাথে ঘুমিয়েছিল, আর যার যার সিট তাড়াতাড়ি ছিল, কিন্তু তারপরেও একা একা ঘুমোতে পারে না। তো বাচ্চা মানুষ, আর নিচে ওনারা অনেক খাবার খাচ্ছিলো। আমার দেখে খুব খেতে ইচ্ছে করছিলো, কিন্তু দেয়নি। আমি তো একটু খাবার দেখলে আমার একটু খাবার খেতে ইচ্ছে করে, দেখেছো টিকটিকিতেও ঠিক ঠিক বলছে, তার মানে সত্যি সত্যিই আমি হাবাতে। তো ট্রেনের মধ্যে উঠে একটু, তো আমি তোমাদের ভিডিও ফার্স্টে গিয়ে ট্রেনের সিটগুলো দেখাতে পারিনি, তাই নামার সময় তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর না কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরে পুরী স্টেশন, গুড মর্নিং পুরী গাইস, আমরা পুরী নেমে গেছি। কালকে রাতে সকালে যথেষ্ট গরম আছে, সমুদ্রের হাওয়া গাইস, হাওয়া আসছে। গুড মর্নিং বলো, আমি ভিডিও করতেছি আর চালাচ্ছে সবাই। গুড মর্নিং বলো সবাই, গুড মর্নিং। এরকম সকাল রোজ রোজ ভালো লাগে না, ঘুমের তো উঠে এরকম মজা মজা। বাবা এখন ব্রাশ হবে, ব্রাশ। এরকম গুড মর্নিং রোজ রোজ হোক, ঘুম থেকে উঠে দেখবো আমরা পুরী স্টেশনে। তো গাইস আমরা এখন পুরী স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি পুরী সমুদ্র সৈকত, হোটেল। আগে সমুদ্র সৈকত, তারপরে হোটেল। চিটচিট করছে এখানে, এত হাওয়া। আর আমার বাবা শক্তিমান, সবই ভালো। হাওয়াটা আমরা পুরী, হেভি মজা। সকাল থেকে শুরু হয়েছে। তো আমরা কি কি করব, এখন খাওয়া দাওয়া করব, তারপরে বিচের ধারে যাব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরিয়া খিদে পাইছে, চলো খাওয়া যাক। হোটেলটায় আমরা আছি, হোটেল তাজ, দেখতে পাচ্ছ এই যে এটা পুরো। বাবা করে জল দিয়ে আসতে গেছে। আমরা 3 তলায় আছি, 2 তলায় 1 তলায় কোনো ফাঁকা রুম নেই, ওই 3 তলাতে। এখন চলে এসেছি সমুদ্রের ধারে। মা সমুদ্রে তো বালিই হয়। হ্যাঁ কি খাবে? আছে ফুল পড়ে গেছে, আমার ফুল
চল। এই যে বাবা, এই যে ওই যে আমার কাকি, এই যে পুনাম। আমি কই আমি কি সুন্দর ঢেউ, আমাকে কেমন লাগছে? খুবই সুন্দর। যা দৌড়া, উঠি উঠবে কে, উঠ। বাবা কত বড় উঠ। আর খুব হাওয়া হচ্ছে, খুব বাজে হাওয়া ছাই। তো আমরা বিচের ধারে গিয়ে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। এই খাবারগুলোর নাম আমি পার্সোনালি জানি না, কি আমার বোন জানে, আমার বোন তোমাদের পরে বলছে। আর এই যে কাকিমা, এই যে হলো আমি, আর ওই যে আমার পাশে বাবা, মা, দাদা আর ঠাম্মা আসেনি, একটু রেস্ট নিচ্ছিল। আর এখানে রিয়া বলবে এটা কি খাবার, শুনে নাও। বড়া আর ডাল বড়া, দহি বড়া একটাও ছিল না, এইটা ছিল দহি বড়া আর ডাল বড়া। না ওই খাবারটা খুব টেস্টি ছিল, আর না ভালো মানে যথেষ্ট ভালো খাওয়ার মতো। আমি খেতে পেরেছি মানে ভালো, আমি আবার ঘুমাং খাবার কম খেতে পারি, ভালো। আর এইটা একটু পান্তা ভাত ফিলি, মানে ওরকম। হ্যাঁ, পান্তা ভাতের ঝোলটা যেমন টক হয়, জানি না কে কে খেয়েছো, ওরকম একটা ফ্লেভার আছে, বেশ ভালো, দুটোই ভালো লেগেছে। আমার ম্যাগি খাওয়ার ব্রেকফাস্ট আমার এখানে, আমি কোনোদিন বাইরে গিয়ে ম্যাগি খাই। আমার মন বসে না শহরে, পাথরের নগরে। হ্যাঁ, রিলস করবো। ঠিক আছে, দেখি ও মা ওর মধ্যে অক্টোপাস খাবে, ওর অনেক দিন আমি এটাতে স্কুইড। এটা কি মাছ জানো? অক্টোপাস ভিতরে এগুলো, এটা কি অনেক পুরনো মাছ? এটা স্কুইড, এটা অক্টোপাস না, এটা স্কুইড। আরে না ওই যে, হ্যাঁ এটা অক্টোপাস না, চিকন লম্বা। হ্যাঁ এটা স্কুইডের ইয়ে মা, এটা অক্টোপাস না, এটা স্কুইড। অক্টোপাস কি দেখবি? নাম লিখো। অভিজিৎ, স্বরূপ, প্রিয়াঙ্কা, অভিজিৎ, রিয়া, বাসন্তী আলো, নাম লিখো, সবার নাম লিখো। আগে তোর নাম লিখবি। হ্যাঁ আমার নোট নাম কি স্পেলিং বলবি। হ্যাঁ, তিতলি। তোমার জামা প্যান্ট খুলে যাচ্ছে, সবাই উল্টে যাচ্ছে জামা, মালা খুলে যাচ্ছে, ওই দেখ আর মালা। ভিডিও কাটিছি, ভিজে গেলে। আমরা দুজনে পুরীতে চলে এসেছি গাইস, লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে। তো সাজাও আছে, যাবে ও বালিতে। নাম লিখবো একটা, নাম সময় লাগবে। উল্টে দাও না এটাকে, এই দিকটা উল্টান, এই দিকটাই। আরে সোজা করে দিলে যেতে পারছে না। ও যেতে পারবে, ও উল্টে গেছিল বলে যেতে পারছিল না। আরে উল্টে গেছিল বলে যেতে পারছিল না। দাঁড়া, এগুলো
সমুদ্র কার কার পছন্দ? আমার তো আমার পাহাড় বেশি ভালো লাগে, আমার সমুদ্র ভালো লাগে। আর একটা চকোবার कितना देगा? 30 40 জায়গায় আইসক্রিম খেতে খুব ভালো লাগে। মা দেখলেও বকবে, খরচ জানলেও বকবে, তাও খাবো। বড় লোক তো গাইস, সমুদ্রে যাবো আর আইসক্রিম খাবো না, এটা হতেই পারি না। তো আইসক্রিম খেতে খেতে আমরা বাড়িতে মানে রুমে চলে গেছিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।